তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভ্যালিডেশন কোর্স অর্থাৎ ইএনভিএস সাবজেক্টটা আছে, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 40টি প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ তোমাদের 4 নম্বর ইউনিটটা থেকে 40টি এমসিকিউ আলোচনা করব। তোমাদের প্রথম ইন্ট্রোডাকশনটা হচ্ছে জ্বালানি ও পরিবেশ ব্যবস্থাপনা। এখানে তোমাদের পড়তে হচ্ছে জীব বৈচিত্র্য, জৈব পদার্থ, তারপরে শক্তি বা পরিবেশ ব্যবস্থাপনা। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র্যের জন্য কত ধরনের অর্থনৈতিক মূল্য রয়েছে? এটা হবে 2 ধরনের। সঠিক অ্যান্সার খ, 2 ধরনের। প্রকৃতির সরাসরি ব্যবহৃত পণ্যের মূল্যকে কি বলা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে ভোগ্য মূল্য। দেবতাকে উৎসর্গ করা ফুল হলো ড্যাশ এর একটি উদাহরণ। এটা হবে সঠিক অ্যান্সার জীব বৈচিত্র্যের সামাজিক মূল্যবোধ, অর্থাৎ গ নম্বরটা হবে সঠিক। তারপর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার জলপ্রপাতের সৌন্দর্য হিসেবে আমরা নিম্নলিখিত বৈচিত্র্যের কোন মানকে শ্রেণীবদ্ধ করতে পারি? এটা হবে নান্দনিক মূল্যবোধ। তারপর প্রশ্ন, জীব বৈচিত্র্য কেন বৈজ্ঞানিক অর্থাৎ বৈজ্ঞানিকভাবে অত্যন্ত মূল্যবান? এটার কারণ হচ্ছে কারণ অনেক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী আমাদের গবেষণার। সঠিক অ্যান্সার হবে ক নাম্বারটা। তারপর নেক্সট, মৌলিক চাহিদা পূরণের জন্য আমরা যে কার্যকর বাস্তুতন্ত্রের উপর নির্ভর করি তার মেরুদণ্ড নিচের কোনটি? এটা হবে জীব বৈচিত্র্য, গ নাম্বার সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন, কর্পোরেশন কর্তৃক তাদের নিজস্ব ব্যবহারের জন্য পেটেন্ট করে অবৈধভাবে দেশীয় উদ্ভিদ সংগ্রহ করাকে কি বলা হয়? জৈব জলজ সুতা বলা হয়। আরেকটা বিষয় সেটা হলো, তোমরা যারা ইএনভিএস অর্থাৎ ভ্যালিডেশন কোর্সের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। অর্থাৎ তোমাদের ইএনভিএসের নোটস তোমাদের তৈরি করা হয়েছে। তোমরা যারা ইচ্ছুক আছো অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো যোগাযোগ করে নেবে। তারপরে হচ্ছে কেন আমাদের জৈব জলজ সুতাকে উৎসাহিত করা উচিত নয়? কারণ হচ্ছে কারণ এটি জাতির মধ্যে বৈষম্য তৈরি করে। নেক্সট, কেন ভারত ঐতিহ্যগতভাবে জৈব জলজ সুতার লক্ষ্যবস্তু ছিল? এর কারণটা তোমরা জানো, সেটা হলো কারণ ভারতে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য রয়েছে। নিম্নলিখিত কোন পেশাগুলি জৈব জলজ সুতার দ্বারা অত্যন্ত প্রভাবিত? এটা হবে সঠিক অ্যান্সার কৃষক। তারপর প্রশ্ন 11 নম্বর, ভারতে জৈব জলজ সুতার বিরুদ্ধে আমাদের কেন কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? এটার কারণ হবে কারণ ভারত পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ বা জীব বৈচিত্র্য বহন করে। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীব বৈচিত্র্য বহন কে করে? ভারত করে। এখান থেকেও কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে তোমাদের দিতে পারে। তারপরে হচ্ছে নেক্সট প্রশ্ন, বায়োপাইরেসি বৈধ? এটা সত্য মিথ্যার মধ্যে থাকবে। তাহলে বায়োপাইরেসি বৈধ হচ্ছে মিথ্যা। জৈবিক বৈচিত্র্য সনদ কখন প্রতিষ্ঠিত হয় বা কত সালে? এটা হবে 1993 সালে, ঘ নাম্বারটা। আজকের যুগে জীব বৈচিত্র্য হ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সঠিক অ্যান্সার ঘ নাম্বার। ঘ নাম্বার হবে সঠিক অ্যান্সার। নেক্সট, জীব বৈচিত্র্যের ক্ষতির ফলে সবকিছু হতে পারে এটি ছাড়া কোনটি ছাড়া? এটা হবে পরিবেশগত বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বৃহত্তর জীব বৈচিত্র্যের জন্য কোনটি একটি কারণ নয়? এটা হবে সঠিক অ্যান্সার 4টের মধ্যে ঘ, পরিবেশগত কারণগুলিতে বৃহৎ ঋতুগত তারতম্য। তারপরে ষষ্ঠ বিলুপ্তি এবং পূর্ববর্তী 5টি বিলুপ্তির মধ্যে প্রধান পার্থক্য হলো সঠিক অ্যান্সার দ্রুত হারে ঘটে। জীব বৈচিত্র্যের উষ্ণ স্থানগুলি দ্বারা চিহ্নিত করা হয়। কি চিহ্নিত করা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে ঘ, উচ্চ স্থানীয়তা এবং বিলুপ্তির উচ্চ হুমকি। তারপরে উচ্চতার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট উলম্ব করে বিনষ্ট উদ্ভিদের উপস্থিতি সবচেয়ে ভালোভাবে লক্ষ্য করা যায়। এটা হবে সঠিক অ্যান্সার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট। তারপরে এর মধ্যে শূন্যস্থান আকারে কোনটি বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর এক্স সিটু সংরক্ষণের সাথে সম্পর্কিত? এটা হবে বন্যপ্রাণী সাফারি পার্ক। তারপরে জীবমণ্ডল সংরক্ষণের যে অঞ্চলটি আইনগত সুরক্ষিত, যেখানে কোনো মানুষের কার্যকলাপ ঘটে না, তাকে বলা হয়, তাকে কি বলা হয়? মূল অঞ্চল। তারপর প্রশ্ন,
সঠিক মিলটি বেছে নিন। তাহলে তোমাদের এখানে সঠিক মিলটি খুঁজে বার করতে হবে। পার্থেনিয়াম হিস্টোরোফোরাস হচ্ছে জীব বৈচিত্র্যের জন্য হুমকি। তারপরে ভারতের জাতীয় জলজ প্রাণী কি? নদী ডলফিন। তারপর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কারণ কি? এটা হবে জৈবিক বৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে প্রাকৃতিক কারণ। তারপর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? কারণ পরিবেশগত প্রক্রিয়া এরা বজায় রাখে। সঠিক অ্যান্সার হবে কটা। তারপরে IUCN এর পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হবে আন্তর্জাতিক অর্থাৎ আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন। তারপর প্রশ্ন, যেসব প্রজাতির প্রাণীর সংখ্যা সম্প্রতি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং ক্রমাগত হ্রাস পাচ্ছে তাদের কি বলা হয়? ঝুঁকিপূর্ণ। ঘ নাম্বার সঠিক অ্যান্সার, অর্থাৎ গ নাম্বার সঠিক অ্যান্সার, ঝুঁকিপূর্ণ। বিশ্বজুড়ে স্থানীয় জনগণের ব্যবহৃত ঐতিহ্যবাহী ওষুধে কত প্রজাতির উদ্ভিদ অবদান? এটা হবে ঘ নাম্বার 25,000। বর্তমান বিশ্বব্যাপী বাজারে বিক্রিত ওষুধ উৎপাদনে কত প্রজাতির উদ্ভিদ ব্যবহার করা হয়? এটা হবে 25%। অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন পণ্যের জন্য আণবিক, জেনেটিক এবং প্রজাতি স্তরের জীব বৈচিত্র্য অন্বেষকে কি বলে? এটা বলে জৈব প্রদর্শন। পৃথিবীর বায়ুমণ্ডলের মোট অক্সিজেনের কত শতাংশ আমাজন বন থেকে নির্গত হয়? এটা হবে সঠিক অ্যান্সার 20%। নিচের কোনটি সংরক্ষণের উদাহরণ? এটা হবে প্রাকৃতিক সম্পদের সম্পূর্ণ ব্যবহার। ঘ নাম্বার। তারপর প্রশ্ন, গিরবন নিম্নলিখিত গিরবন কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। বন্যগাধার অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হবে কচ্ছের ছোট্ট রান, অর্থাৎ ঘ নাম্বার। তারপর প্রশ্ন, সুন্দরবনের বনকে কি বলা হয়? এটা বলা হয় ম্যানগ্রোভ। খ নাম্বার সঠিক হবে। তারপরে আয়তনের দিক থেকে কোন দেশে বনভূমি সবচেয়ে বেশি? রাশিয়া। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতে প্রথম প্রতিষ্ঠিত জাতীয় উদ্যান? এটা হবে জিম করবেট জাতীয় উদ্যান। তারপর প্রশ্ন, ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটা? জিম করবেট। প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। কানহা জাতীয় উদ্যানে নিম্নলিখিত কোন প্রাণী পাওয়া যায় না? এটা হবে ক নাম্বার। তারপর প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি কৃত্রিম বন? এটা হবে নন্দিনী বন। তারপর প্রশ্ন, এবার প্রশ্নটা এভাবে ঘুরিয়ে দিতে পারি, নন্দিনী বন ভারতের একটি কৃত্রিম বন। ওয়ানার বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এটা কেরালা। গ নাম্বার হবে সঠিক অ্যান্সার। তারপরে ভারতের গ্রীষ্মমণ্ডলীয় কি? পশ্চিম ঘাট পর্বতমালা। তারপরে শেষের প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট বন রাজ্য কোনটা? এটা হবে পাঞ্জাব। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ MCQগুলো। তোমরা ভালো করে তৈরি করো। আর তোমাদের এরপর থেকে তোমাদের নেক্সট ক্লাস 41 নম্বর প্রশ্ন থেকে শুরু করব।